আমার জীবনে এরকম 4-5 জন মানুষকে আমি দেখেছি যাদের অবস্থা এরকম হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিল হার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আমার নবীকে শোনায়া দেন, ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, নারী হোক পুরুষ হোক জানায়া দেন, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক জানায়া দেন, মান আদানি ওয়ালিয়া ফাকাদ আদামতুহু বিল হার। আল্লাহ বলেন, আমার আউলিয়ায়ে কেরাম, আমার ওলিদের সাথে যদি কোনো ব্যক্তি বিয়াদবি করার চিন্তাও করে, বিয়াদবি করে নাই, বিয়াদবি করার চিন্তাও যদি করে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে কেউ পারবো নি? হ্যাঁ পারবেন? আল্লাহর সাথে কেউ পারা সম্ভব? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে পাল্লা দেওয়া সম্ভব না, আল্লাহর সাথে কোনোদিন আপনি আমি পারতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আয়াতগুলো পড়ার সময় খুবই অল্প, এজন্য আয়াত পড়তেছি না, শুধু আমি ইবারতগুলো বলে যাচ্ছি, অর্থগুলো বলে যাচ্ছি। ভাই আপনারা একটু লক্ষ্য করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন 6666টা কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এক একটা আয়াতের এক একটা শানে নুজুল দিয়ে নাজিল করেছেন, এক একটা সূরার এক একটা প্রেক্ষাপট দিয়ে আল্লাহ নাজিল করেছেন। তন্মধ্যে কয়েকটা আয়াতের মাধ্যমে আল্লাহ তার ওলিদের ব্যাপারে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খাস ওলি যারা, আলা ইন্না আউলিয়া, আউলিয়া মানে বহু বচন, ওলি মানে এক বচন। আউলিয়ায়ে কেরাম যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দান করে, তারা যদি চক্ষু দিয়া 7 আসমানের দিকে তাকায়, আল্লাহ বলেন তারা আমার কুদরতি আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। এটা 6666 আয়াতের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, সূরা আহজাবের মাধ্যমে আল্লাহ বলেন, এ মুসলমানেরা তোরা জেনে রাখ, আমি আমার বান্দাকে এমন একটা আত্মাধিক শক্তি দান করি, আত্মশক্তি দান করি, এমন একটা আত্মাধিক শক্তি দান করি, আমার কোনো বান্দা যদি, আমার কোনো আউলিয়ায়ে কেরাম যদি নিচের জমিনের দিকে তাকায়, ওই নিচের জমিনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে 7 জমিনের নিচে যে আল্লাহ জাহান্নাম রাখছে, ওই জাহান্নামের মাধ্যমে কোন মানুষ জ্বলতেছে, কোন মানুষ কোন অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখার মতন শক্তি দান করে দেয়। এটাও কোরআনের বর্ণনা, হাদিস শরীফের মাধ্যমে আসছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা তো আমাকে পাইবা না, আমার দেখা তো তোমরা পাইবা না, কারণ নবুয়তের দরজা তালা লাগাইয়া আমি নবী চলে গেলাম, কিন্তু বেলায়েতের দরজা আমি রাসূল খুলে দিয়া গেলাম। কি বলেন? কথা ঠিক না ঠিক ভাই? বেলায়েত আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? যদিও নবুয়তি বন্ধ হয়ে গেছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার নবী হলেন শেষ নবী, আমার নবী হলেন বিশ্ব নবী, আমার নবী হলেন গাছের নবী, আমার নবী হলেন মাছের নবী, আমার নবী হলেন আপনার নবী, আমার নবী সব কিছুর নবী, যিনি যাকে না বানাইলে আসমান হইতো না, আদম হইতো না, হাওয়া হইতো না, ওয়াহাবিলা মাযহাবি কেউ কিন্তু হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নবীকে আমি বানাইলাম। নবীকে বানানোর পরে নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পর আমি নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। আমার নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, আমার নবীর পরে যদি কোনো ব্যক্তি নবুয়তের দাবি করে, সে হতে কাযযাব, কাফের, বেঈমান। ঠিক না বেঠিক? কিন্তু নবীর পরে যদি কোনো ব্যক্তি ওয়ালায়াতের দাবি করে, বেলায়েতের দাবি করে, সে হচ্ছে পাক্কা মুমিন, মুত্তাকি। এজন্য বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আদেশ করে দিলাম,
আমার নবীকে তো তোমরা পাইবা না। আমার নবীর পরে এমন কোন কিছু উলামায়ে কেরাম আসবে, এমন কিছু আউলিয়ায়ে কেরাম আসবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পর পরেই তাদের স্থান। এদেরকে বলা হয় তাই বেলায়েতের রাসূল। বেলায়েতের শান ও মর্যাদা আল্লাহ রাসূল খুলে দিয়ে গেছেন। সেই বেলায়েতের শান যদি আপনি পেতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার মাইজবান্ডারের মাধ্যমেই আল্লাহ পাক রেখে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক?